হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। পয়লা বৈশাখের দিন কী করলাম না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা তার পরদিন সকালবেলা। তো অ্যাজ ইউজুয়াল যেরকম সকালে উঠে ফ্রেশ হই সেরকম ফ্রেশ হচ্ছিলাম। আর তখন 8:30 মতো বাজে। আমার রান্নার দিদি তো তখনও আসেনি, কারণ উনি 9টায় ঢোকেন। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টটা আমি বানাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি বানাচ্ছি। দেখো, এখানে আমি ভুট্টা সেদ্ধ বসিয়েছি। কিছুদিন আগে আমি ময়নাগুড়িতে ঘুরতে গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে। তো তারা না ভুট্টা চাষ করে, প্রচুর ভুট্টা বুনেছে। প্রায় 4 বিঘে মতো জমিতে তারা ভুট্টা চাষ করেছে, কিন্তু তখনও ভুট্টাগুলো ঠিকঠাক হয়ে ওঠেনি। যে কটা হয়েছিল 6-7টা মতো আমি নিয়ে এসেছি। তো সেগুলো পুড়ে কিছুটা খেয়েছি, 2-3টে, আর একটাই রাখা ছিল যেটা আমি ভেবেছিলাম সেদ্ধ খাবো। তো সেদিন সকালে উঠে আমি সেদ্ধ বসেছিলাম, এখন এটাকে মাখবো। তো মাখার জন্য নিয়েছি চাট মশলা, বিট নুন আর একটা মশলা যেটা আমি বানিয়েছি। এটাতে জিরে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা এসব কাঠখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করা। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি আমি, নিয়ে ঘরে গিয়ে দেখি বরমশাই শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, তখনও ওঠেনি। চলো ও উঠুক, ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। আর দেখো, এখন ঘড়িতে বাজে 12টা, আর এই 8:30টার সময় ব্রেকফাস্ট করেছি অলমোস্ট। তারপর 12টা বাজিয়ে দিলাম কি করতে বলো তো? চলো দেখাই। এই দেখো, আমি এই এতটা সময় আমাদের উঠোনে একটা কুয়ো ছিল যেটা উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন তো কুয়োর জল খুব আমরা ইউজ করি না, একদম বন্ধই পড়েছিল আর জলটা নোংরা হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম কুয়োটা বন্ধ করে দিই। তো তারা কিভাবে কুয়ো বন্ধ করে এটা দেখতে দেখতে আমি 8:30, 9টা থেকে 12টা বাজিয়ে দিলাম। তো আজকে একটু বেরোবো, তো চলো আমি রেডি হয়ে নিই, ততক্ষণ বরমশাই স্নান করে রেডি হোক। তো আমরা যাব, তার জন্য আমি রেডি, কিন্তু এখনও বরমশাই রেডি হয়নি, তাই আমাকে ওয়েট করতে হচ্ছে। আর চলো ততক্ষণে আমার আউটফিট আর গেট আপটা দেখিয়ে নিই তোমাদেরকে। এই আজকে বাইরে এতটা গরম আর রোদ উঠেছে যে এই হালকা পাতলা একটা কটনের কুর্তি আর জিন্স ছাড়া কিছু পরার কথা মাথায় আসছে না। কিছুদিন আগে না আমার কিছু কুর্তি গায়ে হচ্ছিল না, টাইট হচ্ছিল, কারণ সেগুলো অল্টার করা ছিল। তো সেগুলো হচ্ছিল না দেখে বাবাকে বলেছিলাম, তো বাবা আমার কাছ থেকে না কুর্তিগুলো চেয়ে নিয়েছিল। আমি তখন বুঝতে পারিনি কি করবে। আর দেখো, আজকে যখন বেরোনোর সময় বাবাকে টাটা বলতে গেছি, তখন দেখি বাবা সেগুলো বসে বসে সেলাই খুলছে। অলরেডি 4টে খোলা হয়ে গেছিলো, আর একটা তখন বসে বসে খুলছে। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম কিছু জিনিস কেনার জন্য, আর সেখানে গিয়ে দেখি দেখো কত রকমের পাঁপড়। তো সেদিন কিছু নিইনি, কিন্তু দেখে বেশ ভালো লাগছিল পাঁপড়গুলো, অন্য কোনো সময় আসলে নেব। আর এত গরম, প্যাচপ্যাচে গরম, আর তার মধ্যে হেলমেট পরে আমার একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি আমার মাসি শাশুড়ির বাড়ি। আর এখানের না কোনো ক্লিপ আমি নিইনি, কারণ হচ্ছে কিছুদিন আগে আমার মেসো গত হয়েছেন, তাই আমরা মাসি শাশুড়ির সাথে দেখা করতে গেছিলাম। তো এখান থেকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, যদিও সেখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে গরম লাগছিল আর কি করব না করব ভাবতে ভাবতে চলে গেলাম। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে যাওয়ার পরে দেখাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি। যারা শিলিগুড়ি জলপাইগুড়ির আশেপাশে থাকো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আর এই জায়গাটা কোথায়। তো হ্যাঁ, মহানন্দা ব্যারেজ, আর তার পাশেই রয়েছে ড্রিমল্যান্ড পার্ক। আমরা সেখানেই যাচ্ছি। এই পার্কের পাশে যে ক্যানেলটা আছে না, সেখানে কিছু মানুষ বিকেলবেলা মাছ ধরছিল,
আমরা সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি। তারপর ভাবলাম না, অন্ধকার হয়ে যাবে, পার্কটা বন্ধ হয়ে যাবে, আগে যাই, সেখান থেকে ঘুরে আসি। এই তো পার্কে চলে এসেছি। টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কাউন্টারে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর সেখানে ভিডিও করতে পারি। তবে টিকিটের প্রাইস ছিল 130 টাকা করে পার পারসন। আর যদি তোমার সাথে বাচ্চা থাকে, তার হাইট যদি 2.6 ইঞ্চেসের নিচে হয়, তাহলে টিকিট লাগবে না। আর বাইক পার্কিংয়ের জন্য তোমার 10 টাকা এক্সট্রা ওরা চার্জ করে যদি তুমি ভেতরে বাইক রাখো। আমরা যেমন ভেতরে বাইক রেখেছিলাম, কারণ আমাদের সাথে দুটো হেলমেট ছিল, সেগুলোর একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই আমরা ভেতরেই বাইকটা রেখেছিলাম। আর চলো এবারে আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। আর ভেতরে ঢোকার মুখেই দেখো কি সুন্দর একটা ফোয়ারা ছিল। আর এই ফোয়ারের জলগুলো না ছিটে ছিটে এসে মুখে গায়ে পড়ছিল, এত সুন্দর লাগছিল এই গরমে, মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে চলে যাই। তো যাই হোক, একটা ব্রিজে উঠেছিলাম। এখানে ভেবেছিলাম একটা স্লোমো ভিডিও করব, কিন্তু পেছন থেকে এত লোক যাতায়াত করছে যে আর করা হয়ে ওঠেনি। চলো সময় নষ্ট না করে এবার চলে যাই সোজা ফুড কোর্টে, কারণ আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়েছে। সকালে বেরিয়েছি খেয়ে, তারপর আর কিছু খাওয়া হয়নি, তাই আগে আমরা কিছু খেয়ে নিই, তারপর পার্কটা ঘুরে দেখা যাবে। আর এখানে আমি খাওয়ার অর্ডার দিয়ে হাতে টোকেন নিয়ে বসে আছি, কখন আমাদের খাবারটা আসবে। আর দীর্ঘ 15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবার এসে হাজির। তো এখানে আমরা দুটো কফি আর একটা মোমো অর্ডার করেছিলাম। তো মোমোটা বেশি অর্ডার করিনি কেন বলো তো, আমি না নেপালি অথেন্টিক যে মোমোর টেস্টটা হয়, সেটা যদি মোমোতে না পাই, তাহলে আমি ওই একটা টেস্ট করার পরে আর খাই না। তো হাজব্যান্ড বললো যে তুমি আগে একটা টেস্ট করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আর এক প্লেট অর্ডার করো। যদিও আমরা পরে আর এক প্লেট অর্ডার করেছিলাম, তো সেটা ক্লিপ নেওয়া হয়নি। আর ক্লিপ নেওয়া হয়নি কেন বলো তো, আমার হাজব্যান্ডের শরীরটা নাকি খুব খারাপ লাগছিল সেই সময়, ওর অস্থির অস্থির লাগছিল, গরম লাগছিল। এই গরম আর অস্থির অস্থির লাগাতে ওর কিছুই ভালো লাগছিল না, তাই আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর দেখো যাওয়ার সময় এখানে কি সুন্দর দুধারে ফুলের গাছ, আর এটা না একটা ভ্যারাইটিরই ফুল, কিন্তু অনেকগুলো কালার, খুব ভালো লাগছিল দেখতে। চলো ড্রিমল্যান্ডকে আজকে টাটা বলে বেরিয়ে যাই, কারণ হচ্ছে হাজব্যান্ডের শরীরটা ভালো না, শরীরকে প্রায়োরিটি দেওয়া খুব ইম্পর্টেন্ট। অন্য কোনো দিন অবশ্যই আসবো বেশিক্ষণ সময় কাটানোর জন্য, আর খুব তাড়াতাড়ি আসবো, সেই দিনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। যেতে পথে না একটা হাট পেয়েছিলাম আমরা, তো হাটে আমরা ঢুকেছিলাম, কারণ আমাদের না একটু মাছ দরকার ছিল বাড়ির জন্য। তো মাছ তো আমরা পাইনি, কারণ হয়তো আমরা একটু বেশি লেটে ঢুকেছিলাম, সে সময় হাট প্রায় শেষের দিকে, তো সেই জন্য ভালো মাছ পাইনি আর মাছ নেওয়া হয়নি। তবে হ্যাঁ, সবজির দোকান, শাকসবজিগুলো ঘুরে ঘুরে প্রচুর দেখেছি, ভালো লাগছিল, কিন্তু ফ্রিজ ভর্তি শাকসবজি আর নিইনি তার জন্য। তো প্রায় অন্ধকার হয়ে গেছে যখন আমরা বাড়ি ঢুকি। আর ঢুকে আমি চলো স্নানে গেছিলাম, স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আজকে যদি স্নান না করতাম তাহলে আমার আর এই রাতে ঘুম হতো না, গরমে এত প্যাচপ্যাচে গরম ছিল। আর স্নান করে কিচ্ছু করিনি, বিশ্বাস করো, শুয়ে শুয়ে ল্যাদ খেয়েছি, ডিনার করেছি, আবার ঘুমিয়ে গেছি। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা বাই।